উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে। বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকট্রাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে, যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও। চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় আইন সংবিধান সংশোধনের পরে, এটার নিয়োগের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে। সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে। আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে, গ্রাম পর্যায় থেকে মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকট্রাল কলেজের সদস্য করা হয়েছে, সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক, এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকট্রাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমার বোধ দরকার নেই। পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য, দেশের জন্য কল্যাণকর হবে, সেটা তখন দেখা যাবে। আলোচনা হবে, তখন আমরা আলোচনা করব। ওখানে বিকল্প যদি কোনো প্রস্তাব আসে, সেটা আমরা দলের মধ্যে আলোচনা করে তখন সেই হিসাবে আমাদেরকে আবার চিন্তা করতে হবে। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরও বেশি শক্তিশালী করতে হবে। যেমন নির্বাচন কমিশন নিয়োগ গঠন সংক্রান্ত যে আইনটা আছে, সেই আইনে আমরা নিজেরাও সমালোচক। আমরা প্রস্তাবও করেছিলাম এবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই। তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি, যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও। সেইটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, আর্টিকেল 118-এ বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন, সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না।